কলকাতায় আজ একই স্টেজে পারফর্ম করলো বেঙ্গলি ফোক আর রাজস্থানী ফোক একই সাথে, তাও আবার এরকম ওয়েদারে। হাই এভরিওয়ান, আমি সোমা। আজ চলে এসেছি পয়লা পার্বণ 2026-এ। আর আমি কিন্তু পয়লা পার্বণের একদম লাস্ট ডে অর্থাৎ 15ই মার্চ চলে গিয়েছিলাম। আর আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে টিকিট কেটে এন্ট্রি নিতে না নিতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আধ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হলো। তো অনেকটা ওয়েট করার পরে বৃষ্টি একটু কমাতে বেরিয়ে পড়লাম পুরো মেলাটা এক্সপ্লোর করার জন্য। আর সত্যি বলতে বৃষ্টি পড়ার পর কিন্তু ওয়েদারটা ভীষণই সুন্দর হয়ে গেছিল, চারিপাশটা পুরো ঠান্ডা ঠান্ডা। আর পুরো গ্রাউন্ডের মধ্যে আমার তো এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে। এখানে এত সুন্দর নিখুঁত আর্ট করা হয়েছে পুরো ফ্লোর জুড়ে। তো এখানে কয়েকটা ছবি ভিডিও আমি তুলে নিলাম। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল ছিল, জুয়েলারি, ফুড স্টল, আরো নানা ধরনের ফান অ্যাক্টিভিটিস, বাচ্চাদের জন্য গেম জোন। তারপর তো নোটিস করলাম এই ট্যাক্সির ওপরে না ভীষণ সুন্দর সুন্দর আর্ট করা ছিল। তো এখানে ছবি ভিডিও খুব ভালো আসছিল। তো কয়েকটা ছবি তুলে চলে গেলাম এই জায়গাটা। এখানেও লাইন দিয়ে সবাই ছবি তুলছিল এই চেয়ারটার ওপরে। তো আমিও কয়েকটা ছবি তুলে নিলাম। আর কোনো মেলা বা কনসার্টে যাব আর খাবার খাবো না সেটা তো হতেই পারে না। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম রেশমি কাবাব, টেস্টটা ভীষণ ভালো লেগেছিল। তারপর নিয়ে নিলাম পেয়ারি কাবাব, এটার টেস্টটা তো দুর্দান্ত ছিল। তারপর চলে গেলাম মেইন জোনে, যেখানে ফাকিরা আর রাজস্থানী ফোকের লাইভ পারফরমেন্স হচ্ছিল। তো আমার তো এরকম কনসার্টে যেতে ভীষণই ভালো লাগে। তারপর তো শুরু হলো ফাকিরা সেই পাগল করা গানগুলো। তুমি মোর জীবনের সাধনা। তো আমি তো এই কনসার্টটা ভীষণই এনজয় করেছি। তোমরা কাল কে কে এখানে উপস্থিত ছিলে সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে পরে কোনো মিনি ব্লগে। বাই।